পূর্ববর্তী ভিডিওগুলো থেকে আমরা জানতে পেরেছি যে ফুসফুস আমাদের প্রধান শ্বসন অঙ্গ হিসেবে কাজ করে। আমাদের অনেক গুরুত্বপূর্ণ এই অঙ্গে অনেক সময় ইনফেকশন বা প্রদাহের সৃষ্টি হয়। চলুন আজ এ সম্পর্কেই জেনে নেওয়া যাক। ভিন্ন রোগ সৃষ্টিকারী অণুজীবের মাধ্যমে ফুসফুসের কোষগুলো আক্রান্ত হলে ফুসফুসে ইনফেকশন দেখা দেয়। ফুসফুসের ইনফেকশনের সাধারণ কিছু লক্ষণ রয়েছে, যেমন শুকনা বা কফযুক্ত কাশি হতে পারে। শ্লেষ্মা উৎপাদন, পরিষ্কার বা হলুদ, সবুজ, মরিচা রং এর দুর্গন্ধযুক্ত বা গন্ধহীন শ্লেষ্মা দেখা দিতে পারে। হুইজিং, সাধারণত শ্বাস প্রশ্বাস নেয়ার সময় শ্বাসকষ্ট হয়, শ্বাস ফেলার সময় বুকে ঘর ঘর শব্দ হতে দেখা যায়। শ্বাসের সাথে সাথে বাঁশির মতো তীক্ষ্ণ এই শব্দকে হুইজিং বলে। শ্বাসনালী আংশিক বন্ধ থাকলে এরকম শব্দ হতে পারে। জ্বর, হালকা থেকে উচ্চমাত্রার জ্বর থাকতে পারে। জ্বর বেড়ে যাওয়ার সাথে সাথে ঠান্ডা ভাব থাকতে পারে বা ঘাম দিয়ে জ্বর ছাড়তে পারে। গলা ব্যথা ও মাথা ব্যথা, শ্বাসতন্ত্রের উপরের দিকে ইনফেকশন হলে নাক বন্ধ হয়ে যাওয়া, গলা ব্যথা, গলা বসে যাওয়া, ল্যারিনজাইটিস, মাথা ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অন্যান্য সম্ভাব্য লক্ষণগুলোর মধ্যে রয়েছে পেশি ব্যথা, জয়েন্টে ব্যথা, ক্ষুধা মন্দা, বমি, ক্লান্তি, ডায়রিয়া, কাশির সাথে রক্ত পড়া, শ্বাসকষ্ট, দুর্বলতা, আঙুল পায়ের নখে বেগুনি আভা দেখা যাওয়া, হাত পায়ের নখ উল্টানো চামচের মতো ফুলে যাওয়া ইত্যাদি। ফুসফুসে ইনফেকশনের কিছু ধরন আছে। এগুলো হলো ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস হল বড় শ্বাসনালী ব্রঙ্কাই এর একটি সংক্রমণ। ব্রঙ্কাইটিস সাধারণত ভাইরাল সংক্রমণের কারণে হয়। এটি ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হয়ে থাকে। ব্রঙ্কিওলাইটিস। ব্রঙ্কিওলাইটিস হল ছোট শ্বাসনালীগুলির ব্রঙ্কিওল সংক্রমণ। ব্রঙ্কিওলাইটিস সাধারণত 2 বছরের কম বয়সী শিশুদের মধ্যে বেশি দেখা যায়। এ ধরনের শিশুদের পরবর্তীতে শ্বাসের সমস্যা বা অ্যাজমা দেখা দেওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিছু ক্ষেত্রে সাধারণ সর্দি কাশি ও ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে ফুসফুসে ইনফেকশনের কারণ হয়ে থাকে। নিউমোনিয়া। নিউমোনিয়া হল ফুসফুসের এমন এক সংক্রমণ যেখানে ফুসফুসের সবচেয়ে ছোট বায়ুথলিগুলো আক্রান্ত হয়। নানা ধরনের ভাইরাস, করোনা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, হুপিং কাশি, যক্ষ্মা ইত্যাদির কারণে ফুসফুসে বিভিন্ন মাত্রার ক্ষতি সাধন হয়। এছাড়াও অ্যাজমা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি ও ফুসফুসের ক্যান্সারের মতো মারাত্মক রোগ হয়ে থাকে। কাদের ঝুঁকি বেশি? 1. প্রত্যক্ষ ও পরোক্ষ, যারা ধূমপায়ীর আশেপাশে থাকেন, ধূমপায়ী। 2. কর্মক্ষেত্রে বায়ু দূষণ বা ধূলিকণার সংস্পর্শে যারা থাকেন। 3. যাদের আগে থেকে হাঁপানি বা অ্যালার্জির হিস্ট্রি আছে। 4. নিম্ন আর্থসামাজিক অবস্থায় বাস করছেন এমন ব্যক্তি। 5. যারা অপুষ্টিতে ভুগছেন। 6. জন্মগত হার্ট অথবা ফুসফুসের রোগ আছে এমন যে কেউ। 7. সাধারণত 6 বছরের কম বয়সী শিশুরা। চিকিৎসকের কাছে কখন যাওয়া প্রয়োজন? উচ্চমাত্রার জ্বর, 2 সপ্তাহের বেশি কাশি, কাশির সাথে রক্ত বের হওয়া, লালচে বা মরিচা রঙের থুতু বের হওয়া, বুকে ব্যথা, বিশ্রামের সময়ও শ্বাসকষ্ট, দ্রুত শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাসের সময় বুকের হাড় দেবে যাওয়া, ছোট শিশুদের খাবারে অনীহা ও দুর্বলতা। আজকের ভিডিওর মাধ্যমে আমরা ফুসফুসে ইনফেকশন সম্পর্কে বিস্তারিত জানলাম। যাদের মধ্যে এই লক্ষণগুলো আছে তারা দেরি না করে শীঘ্রই ডাক্তারের শরণাপন্ন হই এবং যারা সুস্থ আছি তারাও সচেতন হই। সুস্থ থাকুন, ভালো থাকুন।